Hi everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে পশ্চিমবঙ্গে সিএইচও নিয়োগের রিটেন এক্সাম সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের 23 জেলার ভিতর আবারও নতুন 3টি ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। তো এই নতুন 3টি ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, অ্যাপ্লাই কিভাবে করবে। এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিগুলো আছে, এইখানে তোমরা জিএনএম বলো, বিএসসি বলো বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং বলো, ক্যান্ডিডেট বলো না কেন, সকল ক্যান্ডিডেটই ফ্রেশ ক্যান্ডিডেটরা এই 3টি ডিস্ট্রিক্টের ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লিকেবল। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু সিএইচওর এক্সাম সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা আছে সেটাও তোমরা মিস করে যাবে। এবং তার সঙ্গে স্টাফ নার্সের যে টোটাল 3টি ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রিলিজ করা আছে সেই ভ্যাকেন্সির আপডেটগুলো মিস করে যাবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আমরা সকলেই আশা করি বিভিন্ন রকম মাধ্যম থেকে একটা আপডেট পাচ্ছ যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া ডিস্ট্রিক্টে সিএইচওর এক্সামের একটা ডেট ঘোষণা করা হয়েছিল। সেই এক্সামটা নাকি রিশিডিউল করা হয়েছে। এই নোটিফিকেশনটা হয়তো বিভিন্ন রকম মাধ্যম থেকে তোমরা জানতে পারছো, এবং এর সত্যতা কি জন্য তোমরা এই আপডেটটা পাচ্ছ বা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটা আছে কিনা, যাবতীয় আপডেট আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। দেখো, এই নোটিফিকেশনটা মূলত প্রকাশ করা হয়েছিল 12/12/2025-এ এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ 6098। এবং এইখানে তোমাদের মূলত জানানো হয়েছিল যে ক্যান্ডিডেট আর লিস্টিং বিলো দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার সিএইচও নার্সিং অ্যান্ড বিএমএস আন্ডার এনএইচএম আর হেয়ার বাই রিকোয়েস্ট টু প্রেজেন্ট অফ দ্য রিটেন টেস্ট 22/12/2025 সকাল 10টাতে। মানে তোমাদেরকে এখানে জানানো হয়েছিল যারা যারা সিএইচও কমিউনিটি হেলথ অফিসারে নার্সিং এবং বিএমএস পদে অ্যাপ্লাই করেছিলে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করা হচ্ছিল প্রেজেন্ট রিটেন টেস্ট ডেটের জন্য 22/12/2025 সকাল 10:30 থেকে। এবং তার একটা লিস্টও দেওয়া হয়েছিল যে এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির এই স্কুলে, যে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল বেঙ্গলি মিডিয়াম, তারপর তোমার এইখানে একটা দেওয়া আছে যে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ পোয়া বাগান, সেইখানে তোমাদের এই রেঞ্জের ভিতরে যাদের আছে তাদেরকে এই এক্সাম সেন্টার পড়েছে। এবং তারপরে এইখানে দ্বিতীয়তম পয়েন্টে দেখো, নার্সিং এবং বিএমএস এর যে এক্সাম, সেই এক্সাম কিন্তু ডেট জানানো হয়েছিল 22/12/2025 এবং তাদের কলেজ স্কুল জানানো হয়েছিল বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল ইংলিশ মিডিয়াম। তো এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরি এবং বিএমএস ক্যাটাগরি যতগুলো ফর্ম ফিল আপ হয়েছিল সবাইকারই কিন্তু রিটেন এক্সামের ডেট দিয়ে দিয়েছিল বোর্ড 22/12/2025-এ। এবং তার পরবর্তীতে আবারও একটি 15 তারিখে নোটিফিকেশন প্রকাশ করে স্বাস্থ্য দপ্তর থেকে, এবং সেই নোটিফিকেশন রিগার্ডিং কিছু আপডেট তোমরা বিভিন্ন রকম মাধ্যম থেকে পেয়েছো। তো এট ফার্স্ট চলো সেই নোটিফিকেশনটাতে কি বলতে চেয়েছে বোর্ড জেনে নাও, তারপর তোমাদের এক্সামটা রিশিডিউল হয়েছে বা কবে তোমাদের এক্সাম হবে সেই তথ্যটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, এই নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। 15/12/2025-এ নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ 6181। এখানে তোমাদের জানানো হয়েছে অ্যাজ পার রেফারেন্স নোটিস মেমো নাম্বার 6098, যেটা আগে নোটিফিকেশনটা দেখালাম 12/12/2025-এ যেটা প্রকাশ করা হয়েছে, সেইখানে শুধুমাত্র পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার বিএমএস, এই বিএমএস পদের যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু যে 22/12-তে তোমাদের এক্সামের ডেট শিডিউল হয়েছিল, সেটাকে কিন্তু বোর্ড থেকে এখন তোমাদেরকে চেঞ্জ করে রেখেছে। ওটা কিন্তু পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পরে ডাকানো হবে, এবং সেটা কিন্তু শিডিউল টু বি নোটিফাই শর্টলি। এছাড়া আদার্স যে ক্যাটাগরিগুলো ছিল, তোমাদের এখানে সিএইচও নার্সিংয়ের এই যে দেখো, অল আদার রিমেনিং আনচেঞ্জ, তোমাদের কিন্তু আনচেঞ্জ, তোমাদের 22/12/2025-এ এক্সাম হবে। শুধুমাত্র যারা যারা সিএইচও বিএমএসে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ডেটটাকে পোস্টপোন করা হয়েছে, এবং সেটা পরে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এইখানে আমি বিএমএসদেরকে বলবো তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে, নতুবা
আমার এই চ্যানেলটাকে ফলো করবে, যাবতীয় আপডেট জানিয়ে দেওয়া হবে। এবং সিএইচও নার্সিং ক্যাটাগরি স্টুডেন্টদেরকে জানাবো তোমাদের কিন্তু এক্সামের ডেট কিন্তু আনচেঞ্জ আছে, 22/12/2025 তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। সেটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনে দেখিয়ে দিলাম, এটি অনলি ফর বিএমএসদের চেঞ্জ করা হয়েছে। তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম মাধ্যম থেকে ফেক আপডেট পাচ্ছ যে তোমাদের ডেট কিন্তু ক্যান্সেল করা হয়েছে, কোথাও প্রপারভাবে তোমাদেরকে নোটিফিকেশনও দেখায়নি আর ডিটেলসে জানাইও নি। আমি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে ইনফর্ম করে দিলাম তোমাদের কিন্তু ডেট আনচেঞ্জ আছে, তোমাদের কিন্তু 22/12/2025 এক্সাম হবে। এরপর চলো ইন ডিটেলসে দেখে নাও নতুন 3টি জেলার থেকে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, স্যালারি কী সব রাখা হয়েছে যাবতীয় ডিটেলস ইন ডিটেলসে দেখে নাও। দেখো এখানে তোমাদের প্রথমতম পোস্ট কমিউনিটি নার্স পদের জন্য এখানে একটি শূন্য পদ আছে। এখানে তোমাদের 15,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমরা জিএনএম পাস হয়ে থাকলে আবেদনযোগ্য, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং 1 মান্থের সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর ট্রেনিং থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। দ্বিতীয়তম সাইকিয়াট্রিক নার্সিং পদের জন্য এইখানেও তোমাদের একটি মাত্রই শূন্য পদ আছে। এখানে তোমার 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা ডিপিএন কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। এবং তার পরবর্তীতে তোমাদের এখানে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সেইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে টোটাল কিন্তু 4টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। তার মধ্যে এসসিদের 2টো, জেনারেলের 1টা, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট একটা, এভাবে তোমাদের 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এই স্টাফ নার্স পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। এবং এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে শুধুমাত্র জিএনএম এবং বিএসসি নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে এই চাকরিটা পেয়ে যাবে। এবং এইখানে তোমাদেরকে জানিয়ে রাখি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা আছে। টোটাল 22টি শূন্য পদ আছে। এখানে তোমরা এডাব্লিউএস এর 3টা, ওবিসি এ এর 2টা, ওবিসি বি এর 3টা, এসটির 3টা, এসসির 3টা, এসটির 1টা, জেনারেলের 9টা এবং জেনারেল ফিজিক্যাল 1টা মিলে টোটাল 22টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য অনলি ফর এই সিএইচএ পদটিতে তোমাদেরকে মালদা ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এই সিএইচএ পদের জন্য আবেদনযোগ্য। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 4/12/2025 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 10/12/2025 সকাল 11টা থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 20/12/2025 পর্যন্ত। তো যারা যারা এই ফর্মটি ফিল আপ করবে এই লাস্ট ডেটের আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিও। দ্বিতীয় যে ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা প্রকাশ করেছে সেটা তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের সাইকিয়াট্রিক নার্সিং পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। একটি মাত্র শূন্য পদ আছে। এখানে তোমরা বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং হয়ে থাকলে আবেদনযোগ্য। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 25,000 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এইখানে তোমাদের বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং এর উপর থাকছে 60 নাম্বার। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে নাম্বার পাবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এবং দ্বিতীয়তম কমিউনিটি নার্স পদের জন্য এখানে তোমাদের একটি শূন্য পদ আছে। জিএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং 1 মান্থের ট্রেনিং করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং এর উপর, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 15,000 টাকা পার মান্থ কিন্তু এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। জিএনএম এর উপর থাকছে 60 নাম্বার, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর থাকছে 25 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেটরা এই পদগুলির জন্য আবেদনযোগ্য। এবং তোমাদের এখানে জানিয়ে রাখি এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 11/12/2025 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে 15/12/2025 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 30/12/2025 পর্যন্ত। যারা যারা ফর্মটা অ্যাপ্লাই করবে এই ডেটের মধ্যে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট। তার পরবর্তী
আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে সাইকাট্রিক নার্সিং পদের ভ্যাকেন্সি রিলিজ করেছেন। একটি মাত্র শূন্য পদ রিলিজ করা হয়েছে। বিএসসি ইন সাইকাট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকাট্রিক নার্সিং হয়ে থাকলে আবেদনযোগ্য। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য। প্রফেশনস হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 28,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এখানে তোমাদের বিভিন্ন রকম ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে। আমি অনলি ফর নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা তোমাদের সামনে আলোচনা করলাম। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। 15/12/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপ এবং অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 16 ডিসেম্বর 2025 থেকে, এবং অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 26 ডিসেম্বর 2025 পর্যন্ত। তো যারা যারা অ্যাপ্লাই করবে এই ডেটের মধ্যে আবেদন কমপ্লিট করে নিও। এবং তোমাদেরকে আরও জানানো হয়েছে এইখানে তোমরা যখন ফর্মটা অ্যাপ্লাই করবে, ফর্মটা ফিল করার পর তোমাদেরকে ফর্ম ফিল আপ এবং তার সঙ্গে ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে এটা কিন্তু পিড পোস্ট করতে হবে। সেই পিড পোস্টের অ্যাড্রেস তোমাদেরকে এখানে প্রোভাইড করা আছে। তোমরা এই পেজটা একবার স্ক্রিনশট করে নাও। 30 ডিসেম্বর 2025 মধ্যে এই অ্যাড্রেসে যেমন তোমাদের পৌঁছে যায় পিড পোস্টটা, এবং তারপরে তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে ডকুমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের আন্ডারে করেছো সেই পোস্টের নাম দিয়ে তোমাদেরকে কিন্তু পিড পোস্ট করে দিতে হবে তোমাদের এই ডকুমেন্টসটাকে একটা খামে ভরে। আশা করি 3টি ডিস্ট্রিক্ট থেকে যে স্টাফ নার্স সংক্রান্ত নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো, এবং তোমাদের বাঁকুড়ার সিএইচও যে সমস্যাটা ছিল কবে এক্সাম হবে না হবে সেটা সম্পূর্ণ ধারণা প্রমাণ সহ তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এখনো পর্যন্ত স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে অনলাইনে আবেদনপত্র চলছে। তো যেসব ক্যান্ডিডেটরা সাইবার ক্যাফে ন্যূনতম চার্জের বিনিময়ে বাড়িতে বসেই আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো। টাটা।